ক্যাপাসিটি আধ ঘন্টা আমার ক্যাপাসিটি আছে। আচ্ছা, তো রিমোটের চার্জ ওইরকমই আছে না? চার্জ ঠিকই আছে, তবে 1 বছর পরে লাগছে, 6 মাস পরে লাগছে। চার্জ ঠিকই আছে বলো। চার্জ মানে পুরো ফুল আছে। টোটাল 7 বার জয় আছে। 7 বার তো কোথায় কোথায়। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তো ঝাড়খণ্ডে যে সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই। তো আপনারা জানেন তো আজকে 25শে ভাদ্র, যে এই টামনা থানার অন্তর্গত মিশুটি গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে। তো এইখানে যে রিমোট কন্ট্রোল মালিক এসে পৌঁছে গেছে, যে ওনার কাড়ার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও তুলে ধরবো। তো তার আগে বলে রাখি, এই চ্যানেলে জন ব্যক্তি নতুন হয়ে থাকবেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওনার কাড়া আজকে কেমন মৌসুম আছে বা পূর্বে কবা লড়াই করেছে, আজকে কেমন দর্শককে লড়াই দেখাবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো দাদা নমস্কার, আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট সাঁতরা, জেলা থানা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমান আপনি উপস্থিত কোথায়? এখানে আছি তো ইয়াতে মিসিডি। মিসিডি। তো এখানে কি করতে আসা হয়েছে? কাড়া নিয়ে লাগাবার জন্য কি? তো আপনার কোন নম্বর চান্স পাইছেন? 1 নম্বর। 1 নম্বর। এখানে মালিকটার নাম বলতে পারবেন? বংশী বাবু। বংশী মাহাতো কি? তো এটা প্রাইস কত আছে? 21,000 আছে। 21,000। সাথে কিছু অফার তো আছে নাকি? ওই সান্ত্বনা 5,000 আছে। সান্ত্বনা 5,000 আছে। তো আপনি ঘর থেকে বেরিয়েছিলেন কতক্ষণ? 12 আড়াইটার সময়। এইখানে পৌঁছাচ্ছি কতক্ষণ? 4টে। তো রাস্তায় কোনো অসুবিধা হয়েছিল? না না, কিছু পুলিশ প্রশাসন এইসব কিছু না, পুলিশ পাইছে, পুলিশ কোনো কিছু বলে না। তো এই কাড়াটা আপনি এই এথা আনার পূর্বে কবার লড়াই করেছেন? 8 বার। 8 বার। তো 8 বারের মধ্যে গ্রামে উঠলো কি বাইরে উঠলো? বাইরে গ্রামে নেই 8 বার। টোটাল 8 বার। তো 8 বারের মধ্যে রেজাল্ট কি আছে? রেজাল্ট একবার পরাজয় আছে লাকাতে পরাজয় আছে। ওখানে হইতো না, মোটরসাইকেল না ঢুকি গেল কাড়াটা, এটা পরাজয় হইতো না ওখানে। ওই মানে কোনো কারণবশত? হ্যাঁ, কারণবশত পরাজয় গেছে। পরাজয়তে মানে পরাজয়। মানে টোটাল 7 বার জয় আছে। 7 বার জয়। কোথায় কোথায় জয় আছে একটু বলতে পারবেন? তো 7 কি একটা দুটো হলো দর্শকের জয় আছে, যেমন ধানাড়াতে আছে, আছে চিপিংড়িয়া আছে, আছে চান্দড়াতে আছে, ভঙ্গায় আছে, শীতলপুরে আছে, আমার গ্রামে আছে। তো আপনার এই কাড়াটা ঘরের বললো কি বাইরে থেকে কিনে এনেছেন? বাইরে থেকে কিনে এনেছি। কোন জায়গায় এনেছিলেন? কুকড়ামুড়া। তো ওইখানে পূর্বের মালিকের নাম বলতে পারবেন? সীতারাম মাহাতো। তো উনি এই কাড়াটার কোথাও লড়াই করেছিলেন আগে? আগেও 2 বার লাগাইছি। তো ওইখানে কি ছিল রেজাল্ট? ওর হাতে একবার পরাজয় আছে, একবার জয় আছে। একবার জয়, একবার পরাজয়। আপনার হাতে এটা কতদিন হলো না মোটামুটি? আমার 2 বছর হবে, 3 বছর। 3 বছরের মধ্যে আপনার 8 বার লড়াই, এবার হবে 9 বার হবে কি? তো আজকে কাড়াটার মৌসুম কেমন আছে? মৌসুম ভালো আছে। মানে লাগবার মতন বোঝা যায় না। তো রিমোটের চার্জ ওইরকমই আছে না? চার্জ ঠিকই আছে, তবে 1 বছর পরে লাগছে, 6 মাস পরে লাগছে। চার্জ ঠিকই আছে বলো। চার্জ মানে পুরো ফুল আছে। ফুল আছে। তো আপনার কাড়া দর্শকে লড়াই দেখে কেমন উপভোগ করবি? দেখো দর্শক বলে আমি কি বললাম, নিজের কাড়া যদি আমি প্রশংসা করি ভালো হয়। দর্শক বলবে দেখো আমার কাড়া যে কোনো জায়গায় লাগে, শোনো মানুষ আশা নেই বলে যে আমার ছেলেটা পড়ছে, আমার ছেলেটা কোনো না কোনো করবে কি। তো সে আমার কাড়ার আশা আছে, ওইটা নিয়ে আমিও বলছি না কাড়াটা লড়াই দেখাবে। তাহলে দর্শকদের জন্য কথা বলুন। দর্শক বলবো আসতে বলবো সকাল আর কি বলবো, 10টার আগে যেমন চলে আসি, লড়াই দেখাবে কি? মোটামুটি ক্যাপাসিটি কত কিনে আছে? ক্যাপাসিটি আধ ঘন্টা আমার ক্যাপাসিটি আছে। আমি তো দেখো আমি সব জায়গায় দেখছি না, আধ ঘন্টার নিচে আমার কাড়া হিলে নেই। তারপরে পরে জয় পরাজয়টা আলাদা ব্যাপার আছে। কি করে বুঝে বলা যে না জয়ই হবে, পরাজয় হবে ওটা কেউ বলতে পারবে মানে, তবে লাগবে। এইখানে আসরের নিয়ম কানুন কিছু বলেছে কি? নিয়ম কানুন 3 জনা, 2 রসিক, 1 জন মালিক কি? টাইম টেবিল বলেছে ছাড়ার কথা? টাইম টেবিল 10:30 বলেছে। 10:30 বলেছে। এবারে আসরে যদি কমিটি মাথা না দেয় তাহলে প্রাইজের ব্যাপার? আসরে না মাথা দিলে প্রাইজ দিবে, মানে আসরে যদি না মাথা দেয়, বাহারে যদি মাথা দেয় সব প্রাইজ দিব বলেছে। মানে বাহারে যদি লাগিয়ে কমিটি পরাজয় হয় তাহলে প্রাইজ দিবে, আর যদি একদমই মাথা না দেয় তাহলে দিবে নাকি? তো এই ভিডিওটার মাধ্যমে মিশুটিকে কমিটিকে বা এই যে আপনার জোড়া হয়েছে বংশী বাবু, ওনাকে কিছু বার্তা দিতে চাইছেন এই ভিডিওটার মাধ্যমে? বার্তা কি দেবো, দেখো ব্যবহার খেলার পর ছাড়া তো বার্তা দেওয়া যাবে না। আমি আগে কি করে বলবো লোকটা খারাপ না ভালো,
মানুষ যার সঙ্গে যখন কারবার করবে, ভালো কারবার করতে ভালো বলবো, খারাপ কারবার করলে খারাপ বললো। এখনো পর্যন্ত ভালো আছে কি? এখনো পর্যন্ত ভালোই আছে। জোড়া পায়ে দিয়েছে মানে এটা একটা জোড়া দিয়েছে মানে এটা অবশ্য ধন্যবাদ বংশীবাবুকে। তাহলে এইখানে যে মেন রসিক আছে ভূদেব বাবুর, ওনাকে দু চারটা বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। নমস্কার দাদা। নমস্কার। তো আপনার পরিচয়টা বলুন। নাম বাসুদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পশ্চিমছড়া, থানা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তাহলে তো পৌঁছাইছেন এইখানে মিশির দিকে। হ্যাঁ, তো এখন কাড়ার মৌসুম কেমন বুঝেছে? মোটামুটি যেমন অন্য অবসরে দেখায় সেরকমই আছে। এরকমই আছে। চাল ফাল সব রেডি আছে না? সব রেডি আছে, রেডি করে তো আনা হয়েছে। দেখো এতগুলা দর্শক আছে, সবাই তো মন জয় করতে এসেছে। তারপর দেখা যাক কত দূর পারি। তারপর অবলা জিনিস না মাথা দিলে কি করবে, এটা বলা যাবে না। মাথা দেওয়ার পরে মানে দর্শক মাথা দিলে দর্শক লড়াই দেখতে পাবে। এখনো তো কত যতবার আমাদের হাতে এখনো তো নিরাশ করে নাই। আশা করি এটা হবে কি না। হ্যাঁ, কি ওই ভরসায় রাখা হয়েছে জিনিসটাকে। তো এই কাড়া ছাড়ির ব্যাপারে এখানে কমিটিকে আপনি কিছু বলতে চাইছেন কি? কমিটিকে কি বলবে, এখনো তো বংশীবাবুকে ধন্যবাদ, আমাদের যে সম্মান করেছে, এত বড় আসরে জোর দিয়েছে, এটাই আমাদের অনেক। তারপর কমিটি কি বলবে, যে আমাদের কাড়ার একটা ই আছে যে একটু দুয়ারটা যেমন খালি থাকে। আমাদের স্পিড তো জানোই কত স্পিডে যায়, 180 গতি বেগে যায়। রসিক যাতে পারেন সঙ্গে কাড়া একাই যায়, যেমন দুয়ারটা খালি রেখে। ওইটা বলতে চাইছেন না? আর এখানে কত করে কাড়া লড়াই আছে? 4টে কাড়া লড়াই। তো বর্তমান বলে জোড়া হয়ে গেছে। হ্যাঁ, সবাই জোড়া হয়, শুনেছি সবাই। হ্যাঁ, দর্শক একটু কিছু আমন্ত্রণ করুন। দর্শক একটু তাড়াতাড়ি আসবে, আমাদের তো বলেছে 10টা থেকে 10:30টার মধ্যে হবে। আশা করি তোমরাকে লড়াই দেখাবো, যতটা পারবো দেখাবো। তারপরে দেখো অবলা জিনিস কি করবে, জয় পরাজয়ের ব্যাপারটা বলতে পারবো না, তবে লড়াই দেখাবো। তাহলে এখনো পর্যন্ত 7 বার জয়। হ্যাঁ, এখনো পর্যন্ত 7 বার জয় আছে। ওই এলাকাতে যাই হোক কোনো কারণবশত পরাজয়, কোনো দুর্ঘটনা যাই ওটা দেখো পরাজয়। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করছি না। এই মিশিদ্দি আসরে পৌঁছার পরে ভূদেব মাত্র রিমোট কন্ট্রোল কাড়ার কেমন মৌসুম মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এই ভিডিওর মধ্যে আমার বা এনাদের কিছু কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। নমস্কার। আরে যে জ্বালা দিয়েছ মোরে, আরে সে জ্বালায় অনঝরে আরে যে জ্বালা দিয়েছ মোরে, আরে সে জ্বালায় অনঝরে ওই আমি কেমন বলিব বলো, ওই আমার রানীর বাবুর গো, ওই আমি কেমনে ভুলিব বলো আমাদের সেই বন্ধু আর গো, এগো গেল সে ধন দিয়ে